ওয়ার্ডের পরিচালনা আমরা বসন্ত উৎসব পালন করলাম। এটা প্রথম বছর আমরা বসন্ত উৎসব করছি। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা দেখেছে। প্রচুর মা বোনেরা এখানে একত্রিত হয়েছে, একসাথে সকলে গান, নাচ, আবৃত্তি এবং সঙ্গে পেট পুজো, ফুচকা আরম্ভ করে বিভিন্ন রকমভাবে আমরা একটা আনন্দ করে আজকের দিনটা আমরা ওয়ার্ডে সকলে মিলে একটা পরিবারের মতো করে আমরা ওয়ার্ড চালাই। প্রত্যেকটা মহিলা যেভাবে অংশগ্রহণ করেছে তারা সবটা নিজেদের মতো করে, কেউ আলপনা দিয়েছেন, কেউ আবির সাজিয়েছেন, নিজের পরিবারের মতো মোটামুটি যেভাবে সবার সহযোগিতা। আমি সকলকে ধন্যবাদ জানাই, সকলকে দোকান এবং বলি অনেক অনেক শুনতে। একদিকে পবিত্র রমজান মাসের আমি মুবারক সকলকে। আগামী হোলি আবার কীভাবে এখানে কোনো সময়ের অপেক্ষা। আমরা মনে করি আমরা এখান থেকে উৎসব করলাম, এবার বাদবাকিটা আমরা চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আমরা সবুজ ঝড় শুরু করবো, আর 3 নম্বর ওয়ার্ড থেকে এই ঝড় আশাবাদী। এবং আমাদের পরিবার এবং সবচেয়ে বড় কথা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এলাকার মানুষ একটা নিজের অভিভাবকের মতো মানেন। তার কারণটা কিন্তু অনেকটা, প্রায় 45 বছর ধরে এই মানুষটা 24 ঘন্টা মানুষের পরিষেবা দিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। এই জায়গাটা কিন্তু এমনি তৈরি হয়নি। তাই উনি যদি প্রার্থী হন, এবং আমরা আশাবাদী উনি প্রার্থী হবেন, তো উনি প্রার্থী হলে নারায়ণপুরবাসী একটা ভোটটাকে একটা উৎসবের আকার নেবে। তাই ভাবতে হবে না। আমি মনে করি 3 নম্বর ওয়ার্ড আগেরকার নিউটাউন বিধানসভার মধ্যে হাইস্ট ভোটে নিয়ে